প্রতিবার শাশুড়ি সিলেটে আসলে অথবা আমি যখন বাড়িতে যাই তখন আমি রান্না করে খাওয়াই। বাট এইবার ঠিক করছি যে শাশুড়িকে দিয়ে রান্না করাবো আর আমি বসে, বসে খাবো। তো যেই কথা সেই কাজ, সেজন্য শাশুড়িকে জোর করে রান্নার কাজে নামায় দিছি। আর আমি বসে, বসে আজকে খাবো সেই পরিকল্পনা করতেছি। আমার এই গাছটা এত ফুল হইছে মাশাআল্লাহ! এটা দেখলেই বারবার শুধু বারান্দায় এসে দেখতে ইচ্ছা করে। কিন্তু এটা যেহেতু আমার বেডরুমের বারান্দায় রাখা না, তাই বারবার এই বারান্দায় এসে দেখাটাও আমার জন্য একটু কষ্ট। তাই মাঝে, মাঝে মনে হয় এটা উঁচা করে আমার বারান্দায় নিয়ে যাই। কারণ আমি এতই অলস মানুষ, এই বারান্দায় এসে বারবার গাছ দেখার সুযোগ হয় না। আর যখন আমি একটু দেখি তখন আবার আপনাদের সাথে একটু রেকর্ড করে শেয়ার করি। এত না টুটা রান্নি সাগরে রইছে মাছ তারপরে গিয়া লই দে শুটকি লই দে শুটকিও দন দেব চট্টগ্রামের ওদিকে দেখি মানে যখন শাক কাটে, শাকের যে ডাঁটাগুলা থাকে সেগুলো একদম শাকের মতো করে ঝুরি, ঝুরি করে কেটে ফেলে। কিন্তু আমাদের এদিকে আবার মানে আমার বাবার বাড়ির কথা বলতেছি, এদিকে আবার শাকের ডাঁটাগুলো বড় করে রাখে। তো আমি পড়ছি হলো মহা বিপদে। মানে এই দিকের এক নিয়ম, ওই দিকের আরেক নিয়ম। তো আমি চেষ্টা করি যখন যেই দিকে থাকি সেই দিকের নিয়ম মেইনটেইন করতে। যদিও একটু হিমশিম খেতে হয়। আর যখন আবার একা নিজের মতো সবকিছু করি তখন আবার নিজে যেটা ভাল লাগে শ্বশুরবাড়িরটা হোক, বাপের বাড়িরটা হোক একটা ফলো করে কাজ করতে পারলেই হলো। আর এইদিকে আমি হচ্ছে শাকগুলো একটু বেছে, বেছে দিচ্ছিলাম। আর মা হচ্ছে এদিকে কুচি, কুচি করে কেটে নিতেছিল। সেরকম একটা আসলে পুঁইয়ের যে বিচি ওগুলো নেই। দেশে যখন মানে আমার বড় কাকি যখন গাছ লাগাইতো তখন অনেক বেশি এরকম পুঁইয়ের গোটা হইতো। যদিও আমার তেমন একটা আসলে এটা অত পছন্দের না। আর আবার শাকটাইলে ও মা এগুলা রে কি মাছ কোন? কিন্তু ফলি মাছ ও ফলি মাছই কোন, আমি ভাবছি অন্য নাম কোন। না খান না? হয়তো এই ফলি মাছ আমরাও ফলি মাছ কই, এই জন্য জিগেলাম। নরমালি মাছ যেমনি রান্না করি ওরকমই তো খান নাকি? আচ্ছা। মাছের দাগ না, এই যে আম্মু আম্মু সুন্দর করে কাটছে যাতে কাটা কাটতে দেয়। তো ফলি মাছ তো গিয়া নাই মনে করো আর যে ফলি মাছ দিবে আছে সেটা গো এবার তেলে দাগ নাই তেলে খাইছি এটা আপনার বেআইনে দাগ বানাইছে। আমরা তো মাছ কিনতে আনতে মাছের মধ্যে ফুল তুলে দিও ওই না কাটলে ওই কাটার জ্বালা ওরা কেল খায় না। আজকে এই ফলি মাছ নিয়ে রান্না করে বেশ মজার সময় কাটাইছি ২ মায়ের সাথে। অনেকে হয়তো ভাববেন যে বালতির মধ্যে কেন শাক ধুচ্ছি, সেজন্য বলে দেই এই বালতিটা শুধুমাত্র রান্নাঘরের কোটা বাছা বা শাকসবজি ধোয়ার জন্যই ব্যবহার করা হয়। তো অন্য কোনো কাজে কিন্তু এই বালতিটা ব্যবহার করা হয় না। এখানে ২-৩ জাতের চিংড়ি মাছ আর হচ্ছে চিংড়ি মাছের শুটকি, এটা দিয়েই হচ্ছে আজকে শাকটা রান্না করা হবে। ये तो है बजाना तो अरे मासू नहीं बेगिन दियर लंच लग गयो ना इन हायर नासिबू ও হলুদ মরিচ আর কি লাগবে? হলুদ মরিচ তেল সয়াবিন তেল সরষের তেল না কইলে? না সরষের তেল না লাগবে ও আচ্ছা। লবণ, কাঁচামরিচ দিবেন? না কাঁচা এই মরিচ মরিচ ঝাল আছে কিন্তু বেশি দিয়ে না। আন্নদের তেল কত ওই এখানে হানি লো নেই? রসুন বাড়া হানি দিও তো রসুন পেঁয়াজ দিলেন না তো? আফি রসুন দিলা দিতে লাগে এই যে রসুন নেন না, দিই না।
একানা রসুন দিয়া খাওয়াতে খুশা গো। আমার সব শাক দিয়ে দিই। এই যে পানি। আরো দাও পানি। আছে? সিদ্ধ হলে শাক ডালে দেবেন। আচ্ছা। সিদ্ধ হয়েছে তো। ওদিকে মা শাকটা বসিয়ে দিল আর আমি হচ্ছে এদিকে মাছ বসিয়ে দিচ্ছি। এজন্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বেশি করে, অল্প একটু রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর মাছটা যাতে একটু মানে ঝোলটা ঘন হয় সেই জন্যই হচ্ছে মশলা মানে বাটা মশলা ব্যবহার করছি সব। আর আপনাকে কত বুঝতে পারছেন না, একটু বুঝতে না পারলে আপনি থেকে দিবেন, হ্যাঁ বুঝবো না বুঝতে পারছে না আমি জেনে দিই আপনার আমার কথা বুঝেননি। অনানু কেন বুঝেছি দেখুন বুঝেছি আরে আমার কথা বুঝুন, সব কইলে বুঝবো না, একেবারে এগুলা ছোট ছোট এগুলা ওই যে কথায় আছে না যে ভাষা সিলেটে এসে হয়েছে আহত আর চট্টগ্রামে গিয়ে হয়েছে নিহত। তো আমাদের খালার সাথে মার হচ্ছে দুজনের মানে দুই অঞ্চলের ভাষা নিয়ে কথাবার্তা হচ্ছিল, তো সেটা নিয়েই মজা করছিলাম। আর এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে মাছও দিয়ে দিলাম। টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ফল মাছের ঝোল করতেছে এখানে। পলি মাছ রান্না করা হয়ে গেছে, শাক হইতে আর একটু সময় লাগবে যেহেতু ওই যে একদম গোটা সময় শাক এটা ফুটতে সময় লাগে। এই চলে হচ্ছে ডাল বসাই দিছি, ডাল সিদ্ধ করা ছিল আগে থেকে, এখন টমেটো দিয়ে জাস্ট বসাই দিলাম। আমি শুটকি খেতে বেশ পছন্দ করি। সব ধরনের শুটকি আমি খেতে পারি। শুধুমাত্র এই চিংড়ি মাছের শুটকিটা কেন যেন আমি খেতে পারি না। এটার ঘ্রাণটা মানে কেন যেন আমার কাছে ভালো লাগে না। বাট এটাই আমার শ্বশুরবাড়িতে সবচেয়ে বেশি রান্না হয় আর সবচেয়ে বেশি এটাই তাদের পছন্দের। তো এইজন্য একটু খাওয়া-দাওয়া নিয়ে ঝামেলা হয়ে যায় মাঝে মধ্যে। ডালটা প্রায় হয়ে আসছে। আমি একটু ঘুটে দিলাম আর হলুদের গুঁড়া, মরিচ এগুলো সবকিছু দিয়ে দিলাম আরকি। এরপর ডালটা বাগার দিয়ে নিবো। আর এদিকে আমি হচ্ছে আজকে অনেকটা মেজবানি গরুর মাংসের মতো করেই আজকে মাংসটা রান্না করব। কিন্তু যদিও সব ধরনের মসলা আসলে ছিল না। মেজবানি মাংস রান্না করার জন্য কিছু বিশেষ মসলাও ব্যবহার করা হয়। তো ওগুলো বাসায় ছিল না। রেগুলার মসলা দিয়েই রান্না করে নিচ্ছি। তো এদিকে আমি হচ্ছে গিয়ে আজকে মানে যেহেতু বললাম ওই যে মেজবানি মাংসের মতো রান্না করব, যার কারণে এখানে সরিষার তেল, সয়াবিন তেল ২ টাই দিলাম। কারণ শুধুমাত্র সরিষার তেল দিলে মানে ঘ্রাণটা একটু বেশি কড়া হয়ে যায় এই আরকি। তো ওদিকে আমি ডালটাও হচ্ছে গিয়ে একই সাথে বাগার দিয়ে নিব। দেখো মোড় হচ্ছে লাগে এগুলো সিলেটের সিম। সামরাঙ্গার মতন লাগে। আম্মু হচ্ছে এদিকে আমাকে সবজি কেটে দিচ্ছে আর ওদিকে মা বসে আছে। ২ বেয়াইন মিলে গল্প করতেছে। মানে আমরা ৩ জন মিলে গল্প করতেছি আর রান্না করতেছি। আসলে এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে। আর নিয়ম যদি আসলে এরকম হতো যে ২ ফ্যামিলি একসাথে থাকবে তাহলে কত বেশি ভালো হতো, তাই না? আর ওদিকে আব্বু রেডি হয়ে আসছে। সে হচ্ছে নামাজে যাবে। যাওয়ার আগে একটু খুশ গল্প করে গেল। আর মোটামুটি কয়েক ধরনের সবজি দিয়ে হচ্ছে সাদা করে একটা ভাজি করব।
তো দুজনকে গোসল করাই দিলাম আর আমি নিজেও গোসল শেষ করে নিলাম। আর আফিফের আব্বুর হচ্ছে বাইক নষ্ট হয়ে গেছে, নামাজ পড়ে সবাই একে একে আসতেছে, কিন্তু আফিফের আব্বুর লেট হবে। ও বললো যে বাইক ঠিক করে তারপরে আসবে। ভাবছিলাম তো সবাই মিলে একসাথে বসবো খাওয়ার জন্য, বাট আজকেও মনে হয় হবে না আর কি। চারিদিকে কাপড় চোপড় দিয়ে ঘর বাড়িও একদম ভরে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর সচরাচর দেখা যায় কি মা যতবারই আসে মানে ওইভাবে রান্নাঘরে সেরকম কোনো কিছু রান্না করার আসলে প্রয়োজন পড়ে না বা রান্না করেও না, এমনিতেও মা যায় না, তো মাকে বলিও না। বাট এইবার দেখলাম তার আগ্রহ আছে, আর সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তাইলে মাকে দিয়েই পুঁই শাকটা রান্না করাই। তো মা বলে বলে দিচ্ছিল, আমিও সাথে হেল্প করলাম আর রান্না করে নিলাম আর কি। কারণ হয় না যে আসলে মায়ের হাতের বা স্পেশাল কিছু খাবার থাকে যেটা আসলে সন্তানদের মায়ের হাতেই বেশি ভালো লাগে, তো সেই জন্য রান্না করাই নিলাম। আফিফের আব্বু আজকে খুব বেশি পছন্দ করবে। সচরাচর দেখা যায় যে ওইটা বাজারে ওইভাবে ও পায়ও না, আর রান্না করাও হয় না, তো আজকে হয়ে গেল, ভালোই হয়েছে। আরে জামাইটা টাক হয়ে যেতেছে, এখন কি হবে জামাই? মজার ব্যাপার হলো আবরার এইমাত্র হচ্ছে পাতিল নেওয়ার জন্য আমি এখানে আসছি রান্না করে, পিছন থেকে ডাকতেছে, বলে তামান্না। তুমি আজকে তামান্না বলছো মা? বলো তামান্না, বলো আগে বলো, আবার বলো, লজ্জা পাইও না, বলো তো তামান্না। আম্মুর নাম কি? আম্মুর নাম কি তোমার? আর আবরার এই প্রথমবারের মতো আমার নাম হচ্ছে গিয়ে বলল। আফিফ কখনো ওইভাবে বলেনি, বাট আমি আজকে আবরারের বলা শুনে একদমই অবাক হয়ে গিয়েছি, প্রথমে বুঝতে পারছিলাম না। তো এরপরে দুপুরে খাবার দাবার সবকিছু বেড়ে নিচ্ছি একে। বিয়াইরে খাওয়াই দিতেছে, কি ভালোবাসো। আসো বাবা, তোমাকে খাওয়াই দিয়ে আসো। কি হয়েছে? অমৃত 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 না, শুটকি খায় আবার অমৃত। অমৃত কিছু কি শোনি হয় শোনি এটা গোল্ডেন ইয়ে বলতে হবে, গোল্ডেন ড্রাই ফিশ। একা একা ভাত খাইতে কেমন লাগতেছে? একটু এত লাগে। দুই লাট্টু পাট্টুকে দুই পাশে নিয়ে ঘুমাইছি, আর আমার একটু জ্বর জ্বর আসতেছে মনে হইতেছে, বুঝছো, জ্বর লাগতেছে, চোখ টোকো টানতেছে, বলতেছে জ্বর আসবে। সে কখনো বালিশে শোয় না, বালিশ মাথাতে সরাই দিয়ে তারপর শুয়ে থাকে, কিন্তু শোয়ার সময় তার বালিশ মাথার উপর লাগবে। আরে ও ঘুমাবে না বুঝছো, চলে যায়, দেখো কেমনে ব্যাকা হয়ে গেছে, খাটের তেম পড়ে যাবে টপস করে। না না ও লাতে ঘুমায় বুঝে ফজর তো সমস্যা নেই। খালি ওষুধ না হয় বসিলেন ডাহে গেলে তেতাম খেয়াল নাই দিই। আচ্ছা সমস্যা নেই, অ্যান্টিবায়োটিক নাও, সমস্যা নেই। গোস্ত না হয় না, গোস্ত খায়, ইবে গোস্ত খায়। আর তো গাঁর গাঁও তাই তো বাচ্চা একটা দিলে ইবে গান গান আজ দুইশের খাত দেয় ডেলি, দুইশের বেড়াইবে। তাই প্রতিদিন গোস্ত তো দিলে না হয়, গোস্ত জলদি দিলে ওই পুরো গোস্ত জলদি দিলে না হয়, আর মাছটা চলে মাথা কাটা করলে খায়। চুল করতে করতে মাথা টাক হয়ে যেতেছে। যাই হোক, শরীরটা কেমন যেন ভাল লাগতেছে, ভাল লাগতেছে না, সকাল থেকে ভালোই লাগতেছিল, বাট দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে মনে হচ্ছে যে জ্বর আসতেছে এরকম লাগতেছে। মুখের ভিতরে অবশ্য জ্বরটা সব পড়ছে কয়েকদিন আগে, তার মানে জ্বর বেশিও হইতে পারে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে দেখা হয়ে যাবে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।